আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের যে পরীক্ষা, সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। 2 তারিখ পরীক্ষা কিন্তু আপনাদের হতে যাচ্ছে। আপনারা এখন একটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে আপনারা দেখতে পারেন যে আপনাদের সিটটা কোন জায়গায় পড়েছে এবং প্রয়োজনীয় যে দিক নির্দেশনা দেওয়া আছে সেটা কিন্তু আপনি অ্যাডমিট কার্ড না তুললে আপনি টেনশনে ভুগবেন, আপনার পড়ালেখায় মন বসবে না। আপনার একটি কাজ হচ্ছে, আপনি পড়ালেখার পাশাপাশি আপনার এটা কিন্তু একটা চিন্তা, টেনশন, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার অ্যাডমিট কার্ডটি আপনি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে আপনার সাথে রাখুন। দেখুন আপনার জেলার কোন জায়গায় আপনার সিটটি পড়েছে এবং যাবার একদিন আগে থেকে আপনি প্রস্তুতি নিয়ে রাখুন যে আপনার হলে আপনার আধা ঘন্টা আগে আপনি ঢুকতে পারবেন কিনা। সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস এবং সকল প্রকার দিক নির্দেশনা ফলো করে কিন্তু এই পরীক্ষাটি আপনাকে দিতে হবে। তাই আপনি সবকিছু এক্সাম ম্যাটেরিয়ালস গুছিয়ে রাখুন। আরেকটি কথা হচ্ছে, পরীক্ষাটি যেহেতু এমসিকিউ এবং নেগেটিভ মার্ক রয়েছে, সেহেতু আপনাকে সেহেতু সেহেতু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে সকল প্রশ্নের উত্তর আপনি নির্ভুলভাবে দিতে হবে। একটি কথা হচ্ছে, এখানে কিন্তু এবার একটি ভিন্ন আঙ্গিকে পরীক্ষাটি হচ্ছে। 90 মার্কের এমসিকিউ, 10 মার্কের ভাইভা পরীক্ষা। আপনার 10 মার্কের ভাইভা, 90 মার্কের এমসিকিউ। এখানে আপনার আছে গিয়ে বাংলাতে 25, ইংলিশে 25, বিজ্ঞান গণিত মিলিয়ে 20, সাধারণ জ্ঞানে 20 মার্ক। এই আপনার 90 মার্কের এমসিকিউ পরীক্ষার জন্য আপনি এখন কি পড়বেন আসলে? এখন আসলে বেশি কিছু পড়ার দরকার নাই। হাতে মাত্র আর অল্প কয়েকদিন সময় আছে। এই সময়গুলোতে আপনি যেগুলো পড়া আগে পড়ে রেখেছেন, রিভিশন দিতে পারেননি, শুধুমাত্র রিভিশন দিন। নতুন করে কোনো পড়া, নতুন করে কোনো চ্যাপ্টার, নতুন কোনো সংযোজন আপনি করবেন না। আপনি যদি নতুন করে কোনো সংযোজন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এলোমেলো করে ফেলবেন। আর যাদের প্রস্তুতি ভালো তারা তো আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু যাদের প্রস্তুতি একদম এবারই শুরু, তারা হচ্ছে যেগুলো আপনার রিভিশন দিতে পারেননি, শুধুমাত্র আপনি রিভিশন দেন, দেখবেন আপনিও ভালো করবেন। এবং আরেকটি কথা হচ্ছে, এটি কিন্তু জেলাভিত্তিক শূন্য পদের একটি নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। এখানে আপনার প্রতিযোগী হবে আপনার উপজেলার ক্যান্ডিডেটদের সাথে। এবার গড়ে পড়তায় আপনার হচ্ছে 45 থেকে 50 এরকমেরই হচ্ছে আপনার উপজেলা ভিত্তিক শূন্য পদের সংখ্যা রয়েছে। সেখানে আপনাকে লড়াই করতে হবে এবং কম্পিটিটর কিন্তু আসলে বেশি না। কম্পিউটার কিন্তু সংখ্যায় খুবই কম। কিন্তু আপনি নিজেকে বারবার মডেল টেস্টের মধ্যে রাখুন যে কয়দিন পরীক্ষার বাকি আছে। আপনি রিভিশন দিতে থাকুন, নতুন করে পড়া সংযোজন করবেন না। নতুন করে পড়া সংযোজন করলে কিন্তু দিন শেষে আপনারই ক্ষতি হবে। আশা করছি আপনাদের প্রস্তুতি ভালো হবে।
সাধারণ জ্ঞানের যে বিষয়টি নিয়ে আমাকে অনেকেই বলতেছেন সেটি হচ্ছে সাম্প্রতিক বিষয় থেকে ২-১ টি প্রশ্ন আসবে। সেটা হচ্ছে ৫ আগস্টের পর থেকে যে সাম্প্রতিকগুলো আছে, সেই সাম্প্রতিকগুলোর দিকে একটু নজর দিন এবং বাংলাদেশের যেই মূল যে থিমগুলো, এই থিমের উপর গুরুত্ব দেন। এসডিজি আছে, তারপর বাংলাদেশের ভূ-প্রকৃতি, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের অর্থনীতি ইত্যাদি বিষয় থেকে আপনাদের কিন্তু প্রশ্ন থাকবে এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বিষয় থেকে বিভিন্ন ধরনের প্রণালী, জাতিসংঘ, তারপর আছে বিভিন্ন ধরনের দেশের মুদ্রার নাম, দেশের প্রধানমন্ত্রীদের নাম, এই নামগুলো কিন্তু আপনাদের মুখস্থ থাকতে হবে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। বাংলাদেশের আলোচিত একটি বিষয় হচ্ছে বেগম রোকেয়া পদক কতজনে পেয়েছিল? বেগম রোকেয়া পদক এবছর ৪ জনে পেয়েছে এবং নোবেল পুরস্কার থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখতেছেন, আপনাদের যদি কোনো বিষয়ে আপডেট প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাকে বলবেন। আরেকটি বিষয় হচ্ছে বিসিএস এর যদি এই কয়টা দিন আপনি ৪৯ থেকে ৩৫তম বিসিএস পর্যন্ত আপনি পড়াশোনা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটি ভালো নাম্বার গেইন করতে পারবেন এবং আপনি টিকতেও পারবেন যদি আপনি ব্যাখ্যা সহকারে এই ৪-৫টা দিন আপনি আপনার জীবনের সেরা মুহূর্ত মনে করে আপনি পড়াশোনা করেন। দেখুন, পৃথিবীতে যদি আপনি সাকসেস হতে পারেন, তাহলেই কেবল আপনার নাম, আপনার সুনাম অর্জিত হবে। আপনি যদি ব্যর্থ হন, আপনার সাথে কেউ থাকবে না। ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইভ লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।